বলতেছেন তাকওয়া হলো আল্লাহর ভয়। কিসের ভয়? হযরত উমর বলতেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা উবাই বিন কাবকে বলতেছেন, ওগো উবাই বিন কাব, তাকওয়া জিনিসটা কি তুমি আমাকে সংজ্ঞা দাও। ওগো আমার গাজীপুর এলাকাবাসী মুসলমানেরা, তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া কিন্তু মাথায় থাকে না, তাকওয়া ঠ্যাঙ্গে পায়ে থাকে না, তাকওয়া আপনার এই যে পেটের মধ্যে থাকে না, তাকওয়া বাম স্তরের নিচে আল্লাহর ভয় থাকে। জোরে জোরে বলা যাবে কিনা, ঠিক কিনা? হযরত উবাই বিন কাবকে আল্লাহর নবীর সাহাবা হযরত উমর ফারুক বলতেছেন, উবাই বিন কাব তুমি বলো তো তাকওয়ার সংজ্ঞা তুমি দিয়ে দাও। উবাই বিন কাব বলছেন, ওগো আল্লাহর নবীর সাহাবা, আগে আপনি একটা কথা বলেন তো, আপনি এমন কোন রাস্তা দিয়ে চলেছেন নাকি যেই রাস্তা অল্প রাস্তা, সুড়ঙ্গ রাস্তা, অথচ তার আঁকে বাঁকে অনেকগুলো গাছগুছালি আছে, পাতা লতা পাতা আছে, কাটা আছে, কাটাযুক্ত রাস্তা দিয়ে আপনি কি কোনো সময় পথ চলেছেন নাকি? কাবের কথা শুনে হযরত উমর বলছে, হ্যাঁ এমন রাস্তায় তো আমি চলেছি। কাব বলতেছেন, উবাই বিন কাব বলতেছেন, ওগো উমর, ওই রাস্তা দিয়ে আপনি যখন চলেছিলেন আপনার পোশাকগুলো আপনি কেমন করেছিলেন? হযরত উমর বলতেছে, আমি পোশাকগুলোকে আটসাট করে আমি আস্তে আস্তে করে সেটা পার হয়েছিলাম। ওগো আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, এই দুনিয়া কিন্তু ফুল বিছানো নাই। এই দুনিয়া কিন্তু, এই দুনিয়াতে সুদ আছে, ঘুষ আছে, জিনা আছে, ব্যভিচার আছে, শিরক আছে, বেদাত আছে। এর মধ্য থেকে তোমাকে বেছে বেছে চলা লাগবে। এটার নাম হলো তাকওয়া। কোন সুবহানাল্লাহ। শিরক করা যাবে না, বেদাত করা যাবে না। যে আমলগুলো করলে আল্লাহর কাছে আপনি পরিত্রাণ পাবেন, সেই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার গ্রহণ করবেন। এজন্য তাকওয়া শব্দের ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কিভাবে দিয়েছেন। আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন ইমানদার, কোন বান্দা যদি ইমানের সহিত তাকওয়া নিয়ে চলতে পারে, ফতিহাত আবু আবুহা, আসমানের যত রহমতের দরজা আছে সব দরজাগুলো বান্দার জন্য খুলে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো তাকওয়াবান না। আমরা কি না? তাকওয়াবান না। আসেন আমার প্রিয় দোস্তরা, এই যে আপনারা বলছেন সিয়াম মানে রোজা, এখন আমি আপনাদের সামনে ডিটেইলস বিষয়টা আপনাদের সামনে আলোকপাত করতে চাই। রমাদান শব্দটি রমদুম ধাতু থেকে এসেছে, যার স্বভাব হলো পুড়িয়ে দেওয়া। কি করে দেওয়া? পুড়িয়ে দেওয়া। আগুনের বৈশিষ্ট্য কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আগুনের বৈশিষ্ট্য হলো কোন দ্রব্যকে পুড়িয়ে দেওয়া। রমজানের বৈশিষ্ট্য হলো মানুষের পাপগুলোকে পুড়িয়ে ছারখার করে দেয়া। কোন সুবহানাল্লাহ। তার মানে হলো রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছারখার করে দেওয়া। তার নাম হলো রমাদান। কোন সুবহানাল্লাহ। তাহলে রমজান শব্দের রোজা, রোজা নাকি? রমজান শব্দের অর্থ কি বললাম? পুড়িয়ে দেওয়া। কি করে দেওয়া? পুড়িয়ে দেওয়া। এরপরে আসেন, রোজা মানে কি? রোজা শব্দের অর্থ, রোজা হলো ফার্সি শব্দ। রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা। হিন্দুর উপবাস থাকে, আমরা সিয়াম পালন করি। সিয়ামের সংজ্ঞা আল্লাহ রসুল বলছেন, সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত খানা, স্ত্রী সহবাস থেকে, ফায়সা কাজ থেকে দূরে থাকার নাম হলো সিয়াম। তাহলে যারা সিয়াম পালন করেন, ওরা যদি ফায়সা কাজ করে, ওদের সিয়াম কি হবে? কথা কয় না, হবে নাকি? হবে না। কারণটা কি? কারণ হলো এইটা, যে ব্যক্তি রোজা রাখে সিয়াম পালন হয় না, যে ব্যক্তি সিয়াম পালন করে সে আর রোজা রাখে না। কিন্তু রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা। শুধু না খাই থাকার নাম কিন্তু সিয়াম না। না খাই থাকার নাম যদি সিয়াম হইতো, যারা সিঁড়ি দেখে, ভিসিআর দেখে, লুটতরাজ করে, ছিনতাই করে, জিনা করে, ব্যভিচার করে, ওরাও তো যদি না খাই যদি এই রোজা রাখতে চাই, তাহলে ওদের রোজা কি আল্লাহর কাছে ও সিয়াম কি কবুল হবে? হবে না। শর্ত হলো শুধু না খাই থাকার নাম সিয়াম না। সিয়াম হল শব্দের অর্থ হলো বিরত থাকা, সকল প্রকার অশ্লীল ফায়সা কাজ থেকে বিরত থাকা। আমরা আপনারা আছি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, এরপরে সিয়াম পালন করি, আবার অন্যের ক্ষেত খাই, কাইটি আনি গরুকে খাওয়াই, আছে না নাই? সুদ খাই, ঘুষ খাই। আবার রাতের আধারে আপনার লক্ষ্য করে তাকিয়ে দেখবেন, তাহাজ্জুদের নামাজ তো পড়া দূরের কথা, এই গভীর রজনীতে কত মানুষ পাপ কর্ম করে আর দিনের বেলায় সিয়াম পালন করে। এই সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের কোনো উপকার আসবে না। জোরে জোরে বলা যাবে কিনা, ঠিক কিনা? এজন্য আসেন আমার প্রিয় আব্বাজানেরা, এই পৃথিবীতে দুই ধরনের আমল আছে। কয় ধরনের? একটা হলো আভ্যন্তরীণ
বাহ্যিক আমল। বাহ্যিক আমলটা হলো নামাজ, বাহ্যিক আমলটা হলো কুরবানি, বাহ্যিক আমলটা হলো হজ, বাহ্যিক আমলটা হলো যাকাত। যে আমলগুলো করলে মানুষও দেখতে পায়, আপনিও খুশি হন। যেমন করে বলতে একটা হাদিস আমি আপনাকে বলি, সহিহ বুখারীর একটা হাদিস শুনে নেন। কুরবানি যদি আপনি করেন, সুনামধন্য একজন ব্যক্তি, সমাজের সব থেকে নেতৃত্ব আপনি দেন, এই কুরবানিটা সব থেকে বড় কুরবানিটা এনে আপনি মানুষকে দেখানোর জন্য দেন, ঠিক কিনা? আছে না? আছে। কিন্তু দেখবেন লক্ষ্য করে, বড় গরু, বড় অথবা আপনি বকরি কিনে এনে আপনার রাস্তার মাঝে ওকে গোসল করায় দেন মানুষকে দেখানোর জন্য। এটা বাহ্যিক আমল। কি আমল? এটা মানুষও খুশি হয়, আল্লাহও খুশি হয়। আমার প্রিয় দোস্তর, আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, একটা কথা স্মরণ করা লাগবে। আভ্যন্তরিক একমাত্র সিয়াম হলো আভ্যন্তরিক ইবাদত, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক। একজন সিয়ামকারী ব্যক্তি ওই যে পুকুরের মধ্যে গোসল করার সময় যদি ডুব মেরে এক গ্লাস পানি অথবা এক ঢোক পানি খাই নেয়, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, কিন্তু কোনো বান্দা কি খাবে? কোনো চোরও কি খাবে? খাবে নাকি? কেন খাবে না? বান্দা জানে পৃথিবীর কোনো মানুষ দেখতে পাবে না, কিন্তু আল্লাহর চোখকে কখনো ফাঁকি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বান্দার সাথে আল্লাহর সম্পর্ক। আমার কলিজার টুকরো দিনী মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত সম্মান দিয়েছেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে আদম সফিউল্লাহ যখন কুরবানি করতেন, তখন ওই মরুভূমির মধ্যে ওই যে পাহাড়ের উপর রেখে আসতেন ওই বকরিগুলো, উটগুলো অথবা দ্রব্যগুলো রেখে আসতো। আল্লাহ যারটা পছন্দ হইতেন উড়াল দিয়ে নিয়ে চলে যাইতো, যারটা পছন্দ হতো না পড়ে থাকতো। কি থাকতো? পড়ে থাকতো। এবার আমি বলি আমার আব্বা জানেরা, আপনার এলাকায় যদি এই সিলসিলা চালু থাকতো, আপনারা এই কাজীপুর এলাকা মুসলমানেরা কুরবানি করবেন, এই যে মাঠে আপনারা রেখে আসবেন, যারটা আল্লাহ পছন্দ মনে করবে তারটা আল্লাহ রাব্বুল আলামিন উড়াল দিয়ে নিয়ে চলে যাবে, আর যারটা পছন্দ হবে না পড়ে থাকবে। তাহলে দেখা যাবে মেম্বার, মতব্বার অথবা ইমাম সাহেবের কুরবানিটা পড়ে আছে, ওই ব্যক্তি জীবনেও মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এত সম্মান প্রদর্শন করেছেন। ওগো দুনিয়ার মুসলমানেরা, এই পৃথিবী 6 দিনে সৃজন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুন ফায়াকুন, হাও আর হয়ে যাবে। কিন্তু একমাত্র বনি আদম সন্তানকে আল্লাহ নিজ হাতে সৃজন করেছেন। এজন্য কোনো বনি আদম সন্তান যেন অসম্মানিত না হয়, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীতে হাদিস বর্ণনা করেছেন একটা। হযরতে আদম সফিউল্লাহর সন্তান হযরতে মূসা কালিমুল্লাহর জামানায় বৃষ্টি প্রার্থনার ইস্তিসকার নামাজ পড়তেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম নামাজ পড়তেছেন, এভাবে করে দোয়া করতেছেন। জিবরাইল এসে বলছেন, ওগো মূসা হাত নামিয়ে ফেলেন। কি করেন? বুখারীর হাদিস, হাত নামিয়ে ফেলেন। হযরতে মূসা গেছে রাইগি, মূসা রেগে যায়, বলতেছেন জিবরাইল কেন আমি হাত নামাবো? আল্লাহর পয়গম্বর মূসাকে বলতেছেন, আপনার কওমের মধ্যে যাদেরকে নিয়ে আপনি হাত উত্তোলন করেছেন, এই লোকের মধ্যে একজন লোক আছে যার সাথে আল্লাহর সম্পর্ক ভালো না। এত পাপিষ্ঠ লোক, এত জিনাকারী লোক, এত পাপিষ্ঠ লোক বসে আছে। অতএব উখরিজি মিন ইনদি, যতক্ষণ পর্যন্ত না বের না হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামানা থেকে আসমান থেকে বৃষ্টি বারে ধারা বর্ষণ করবেন না। হযরতে মূসা কালিমুল্লাহ খুব রাগান্বিত মানুষ ছিলেন, তুতলা মানুষ ছিলেন। গিসে রেগে এবার স্লোগান দিয়ে বলছেন, উখরিজি মিন ইনদি, যাও, বের হয়ে যাও, দূর হয়ে যাও, তোমার মতো পাপিষ্ঠ লোকের কারণে আজকে বৃষ্টি হয় না। তখন যে লোকটা পাপ করে এসেছে বসে আছে, সে তো ঠিকই জানে আমি পাপিষ্ঠ লোক, ঠিক কিনা? ওই লোকের মধ্যে বসে বসে সে আল্লাহর সাথে সম্পর্ক দিদার করতেছে, বলতেছে, মালিক, এই পৃথিবীর কোনো মানুষ জানে না আমি পাপিষ্ঠ লোক, কিন্তু তোমার চোখকে তো ফাঁকি দেওয়া যায় না। ওগো মালিক, আমার প্রতি ওহী নাজিল করে ফেলেছো, এখন যদি আমি বের হয়ে যাই তাহলে তো সমাজের সব লোক আমাকে দেখে ফেলবে, আমি বেইজ্জত হয়ে যাব, আমার সম্মান আজকে ধূলিসাৎ হয়ে যাবে। ওগো আল্লাহ, আমি তোমার সাথে ওয়াদা করে ফেললাম, জীবনে আর কোনোদিন পাপ আমি করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি এবং খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে। হযরতে মূসা কালিমুল্লাহ তখন জিবরাইলকে বলতেছে, ওগো জিবরাইল, তুমি যে এই মুহূর্তে বললা পানি হবে না, কেন হচ্ছে? জিবরাইল বলছেন, হুজুর, ওগো মূসা কালিমুল্লাহ, বান্দার সাথে আল্লাহর নতুন চুক্তি হয়েছে, কোন সুবহানাল্লাহ। কোনো মুমিন মুসলমান ইমানদার মধ্যে মুজাহিদেরা যদি কোনো ভুল করে ফেলে, আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেয়, আর আল্লাহর কাছে দুটি হাত তুলে যদি সে মুরাকাবা করে, আল্লাহ তুমি আমার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও, আর জিন্দেগিতে কোনো পাপ করব না, আল্লাহ তাকে সম্মানিত করেছেন, অসম্মানিত করবে না, কোন সুবহানাল্লাহ। হযরতে
দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন, এটাও সহিহ বুখারীর একটা হাদিস। উমর লক্ষ্য করে তাকিয়ে দেখছেন একজন আগন্তুক মানুষ মদ খাচ্ছে আর দলতেছে। কি খাচ্ছে আর দলছে? কথা বলেন, মদ খাচ্ছেন আর দলতেছেন। উমর বলছেন আমার জামানায় মদ খাই কেডারে? কারণ উমর তো যেমন তেমন মানুষ না। যেই উমর রাস্তা দিয়ে যেই পথ দিয়ে হাঁটে 40 দিন পর্যন্ত শয়তান পর্যন্ত হাঁটে না। কোন সুবহানাল্লাহ। আর আমরা এক একটা শয়তান, কথা বলেন ঠিক কিনা? এই যে একজন বলছে হুজুর রমজান মাসে তো শয়তান বাধা থাকে, এত আপনার ওই যে হোটেল খেলা খোলা থাকে কেন? আমি বললাম মুসলমান দিনী ভাইয়েরা, শয়তান হলো দুই ধরনের, একটা হলো জিন শয়তান, একটা মানুষ শয়তান। জিন শয়তানকে সূরা ফাতিহা পড়বো, কুল ফালাক নাস পড়বো, আউযু বিল্লাহি, ও একবার ভারতে পালিয়ে যাবে, কিন্তু মানুষ শয়তান পালাবে না। ঠিক কিনা মুসলমান ভাইরা? হযরত উমর ফারুক এভাবে করে বলছেন উনজুরু, তুমি আমাকে দেখাও তুমি কি পান করতেছো। তখন লোকটি বলছেন মালিক, যদি অন্য সাহাবার সাথে দেখা হইতো তাহলে তো পরাণে জীবনটা বাঁচতাম, কিন্তু এমন জুনার সাথে দেখা হয়ে গেছে আমার আজকে তো কোনো রক্ষা হবে না। তখন সঙ্গে সঙ্গে গোলাম আল্লাহর সাথে সম্পর্ক যাচাই করে বলছেন মালিক, এখন তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে তো আমি নিস্তার পাবো না। আমার তো ধর থাকবে কিন্তু মাথা থাকবে না। কি থাকবে? দর থাকবে কিন্তু মাথা খুঁজে পাওয়া যাবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন উনজুর, তুমি দেখাও। ছটফট করতেছেন উমর। আল্লাহর বান্দা তখন আল্লাহকে বলতেছেন মালিক গো, তোমার সাথে আমি মুরাকাবা করি, সম্মান আমাকে ইজ্জত তুমি সম্মান দিয়েছো। কারণ হলো এই পৃথিবীর শয়তানের সৃষ্টি করেছো, একমাত্র বনি আদমকে তুমি নিজ হাতে চয়ন করেছো। মালিক আমি আমানতু বিল্লাহ, তোমার উপর ঈমান আনলাম, আল্লাহ তোমার উপর ঈমান এনে ফেলেছি, আমার সম্মানটা তুমি উদ্ধার করো। আল্লাহর বান্দা তখন সঙ্গে সঙ্গে মদের বোতলটা পিছন দিক থেকে সামনে করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে পরিবর্তন করে দুধ বানিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তার কারণ কি? আল্লাহ তার সম্মানের ব্যাপারে, বান্দার সম্মানের ব্যাপারে এত মর্যাদা দিয়েছে। এই বনি আদম সন্তান যখন কোনো পাপ কর্ম করে আল্লাহ তার ভরে গোসা রাগান্বিত হয়ে যায়, আল্লাহ তার উপকার করায়। আর বান্দা বলে অমুক লোক না থাকলে আজকে পার পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? এরা নরাধাম। এই শিরক করার কারণে, এই নরাধামের কারণে আল্লাহ কাল কিয়ামতের মাঠে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন।